ভাই রে ভাই, ক্যামেরা এই জিনিসটা সম্ভবত পৃথিবী থেকে বিলুপ্ত হওয়া শুরু করবে খুবই শীঘ্রই। আমরা তার কিছুটা আভাস পাচ্ছি। দিনকে দিন ফোন কোম্পানিগুলো যা শুরু করছে রে ভাই, মানে কি যে হইতে যাচ্ছে কয়েক বছরের মধ্যে, এটা মানে কল্পনা করেই আমি এখন অনেক শিহরিত। স্যামসাং, শাওমি, ভিভো, জেটি, নুবিয়া এর পরে আলট্রা এর খাতায় নাম লেখাতে চলেছে রিয়েলমি। স্পেনের বার্সিলোনায় এই মাসের শুরুতেই অনুষ্ঠিত হয়ে গেল মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস বা MWC, এবং সেখানে রিয়েলমি দারুণ একটা কনসেপ্ট ফোন হাজির করেছে। এটা রিয়েলমির একটা প্রোটোটাইপ কনসেপ্ট ফোন, যা এখনো বাল্ক প্রোডাকশন শুরু হয় নাই। এই কনসেপ্ট ফোনে ব্যবহার করা হয়েছে লাইকা এম মাউন্ট মডিউলার সিস্টেম, এবং এতে রয়েছে সোনির 1 ইঞ্চি সাইজের একটা সেন্সর, যাতে হাইপার ইমেজ প্লাস ইঞ্জিনের সাথে 10x অপটিক্যাল টেলিফটো জুম ক্যাপাবিলিটি রয়েছে। মানে ভাই চিন্তা করে দেখেন ব্যাপারটা, মানে এটা হচ্ছে সাধারণ একটা মোবাইল, এটা একটা লেন্স আপনি লাগাই দিলেন, এটা একটা ক্যামেরা হয়ে গেল, লেন্সটা খুলে ফেলবেন, ফোনটা পকেটে নিয়ে বাসায় চলে যাবেন। এইরকম যদি হয় তাহলে এই যে এত বড় বড় মোটা মোটা ক্যামেরা রাখার আর কি দরকার আর কি। আমার মনে হয় টেকনোলজি ধীরে ধীরে সেই দিকে চলে যাচ্ছে। এবং রিয়েলমি এই ক্যামেরায় তোলা বেশ কিছু ছবি প্রকাশ করেছে, ছবিগুলো দেখে কিন্তু অনেক অনেক ভালো লাগছে, বোঝাই যাচ্ছে যে কিছু একটা স্পেশাল আসতে চলেছে। আমার একটা জিনিস মনে হইলো, অনেক জায়গায় আছে না যে ক্যামেরা দিয়ে ছবি তুলতে দেয় না, যেমন রেস্টুরেন্টে, তারপর বসুন্ধরা সিটিতে ভাই ক্যামেরা নিয়ে ঢুকতে দেয় না, আপনি ফোন নিয়ে ঢোকেন কোনো অসুবিধা নেই। কিছুদিন পরে এই রেস্টুরেন্টের লোকজন বা বসুন্ধরা সিটির লোকজন বলবে, ভাই মোবাইল দিয়ে ছবি তোলা যাবে না, আপনি ক্যামেরা দিয়ে তোলেন, কোনো অসুবিধা নেই। মানে কি একটা অবস্থা। আপনার কাছে কি মনে হয় এই যে ক্যামেরা বা ফটোগ্রাফির যে রেভলিউশন, এটা কোন দিকে যাচ্ছে? স্মার্টফোন কি ক্যামেরার এই জায়গাটা রিপ্লেস করতে পারবে কখনো? একটু জানিয়ে দিন কমেন্ট সেকশন। এবং এরকম আরও অনেক টেক নিউজ পেতে চাইলে সাবস্ক্রাইব করুন টেক টু দ্য পয়েন্ট।